আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফারুক টেকনিক্যাল টিপসের মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের 11তম পর্বে। ইতিমধ্যে আমাদের 10টি পর্ব শেষ হয়েছে। যারা এখনও দেখেননি তারা অনুগ্রহ করে এই ভিডিওর ইনডিসক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পেস্ট লিঙ্ক করবেন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে একটা কাজ, সেই কাজটি আপনার সব কিছু কমপ্লিট করা, সূত্র দেয়া বা যোগ বিয়োগ ভাগগুণ যা কিছু করা আপনার প্রয়োজন সব কিছু করা। এই সেম জিনিসটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কপি করে এমনভাবে পেস্ট করবেন যাতে মাইক্রোসফট এই এক্সেলে আপনি যেখানে যেখানে এডিট করবেন, অর্থাৎ যে কোনো একটা কিছু এডিট করলে অটোমেটিক আপনার যোগ বিয়োগ ভাগগুণ যেখানে যা করেছিলেন সব কিন্তু অটো ঠিক হয়ে যায় মাইক্রোসফট এক্সেলে। তো এগুলো আপনি অটোমেটিক ওয়ার্ডে গিয়ে দেখবেন যে ওয়ার্ডেও ঠিক হয়ে গেছে, ওয়ার্ডে আপনার আর কোনো কিছু হাত দিতে হবে না। তো এই কাজটি কীভাবে করবেন এরপরে দেখাবো আমি। যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তার একটি অপশন আছে, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বা ফাইন্ড সিলেক্ট এটা কীভাবে আপনি করবেন, অর্থাৎ আপনার একটা মাইক্রোসফট এক্সেলের ফাইলের মধ্যে অনেকগুলো লেখা আছে, সেইখানে লক্ষ লক্ষ ওয়ার্ড থাকতে পারে। সেই ওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট একটি ওয়ার্ড আপনার জানা দরকার, যে অফ অথবা আপনার নাম, যে এই জিনিসটা কোথায় আছে সেইটা খোঁজার জন্য আপনার যদি পড়ে পড়ে নিজের খুঁজতে হয় প্রত্যেক লাইন, তাহলে আপনার কয়েকদিন বা কয়েক মাস সময় লেগে যাবে। আপনি এক্সেলের মাধ্যমে একটা সেকেন্ডে একটা ক্লিকের মাধ্যমেই আপনি ওই ওয়ার্ডটি ফাইন্ড করতে পারেন। এরপর আপনি করতে পারবেন এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে, যেমন আপনার একটা জায়গায় আপনার লেখার কথা ছিল অফ, লিখে ফেলেছেন টু, সেই জায়গাটা আপনার 500 বার রয়েছে অফ, সেখানে 500 বারই টু করতে হবে। সেইখানে খুঁজে খুঁজে আপনার কিন্তু করা কোনোভাবেই সম্ভব না। সম্ভব হলেও দু এক জায়গায় থেকে যাবে, নির্ভুল হবে না, এবং আপনার সময় লাগবে আবার সেই রকম কয়েকদিন। এই জিনিসটাও একটা ক্লিকের মাধ্যমে আপনি করতে পারবেন। সব জায়গায় অফের জায়গায় টু হয়ে যাবে, অর্থাৎ আপনার নাম এক জায়গায় দেয়া আছে ইমরান, কিন্তু আপনি এক জায়গায় ওই ইমরানের জায়গায় আপনি দিবেন হলো ইমরান হোসাইন। এরকম যদি কোনো বিষয় থাকে সেটাও আপনি এই ফাইন্ড রিপ্লেসের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। অর্থাৎ যে কোনো কিছু আপনি একটা ওয়ার্ডে যেখানে যা দিয়েছেন ওইটা না দিয়ে অন্য আরেকটা ওয়ার্ড যদি সেট করতে চান, সেইটা আপনি অটোমেটিকই করতে পারবেন এই এক্সেলের মাধ্যমে। সে জিনিসটা দেখাবো। আবার দেখাবো আপনাকে যে ফিল হ্যান্ডেল একটা অপশন আছে, যেমন আপনি যে সিরিয়াল নাম্বার গত পর্বে 10 পর্বে আমরা দেখিয়েছিলাম যে 1 2 3 4, এটা অটোমেটিক কীভাবে হাজার হাজার 100 200 জায়গা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন, অথবা হাজার হাজার পর্যন্ত নিয়ে যেতে পারেন। অটোমেটিক একটা ক্লিক করবেন, টান মারবেন, সব কিন্তু হয়ে যাবে। এইটা দেখাবো জানুয়ারি লিখবেন, তারপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন একবারে ডিসেম্বর পর্যন্ত অটোমেটিক কীভাবে আর লেখা লাগবে না, অটোমেটিক হবে। তারপরে দেখাবো আপনি জোড় সংখ্যা 2 4 6 8 এরকম করে আপনি 100 পর্যন্ত কীভাবে লিখবেন, 100-র পরেও লিখতে পারেন। তারপরে দেখাবো 1 3 5, তারপরে 5 10 15 20, 10 20 30 40 50 এরকম আপনার, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম আপনার অটোমেটিক কীভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনি করতে পারবেন বা লিখতে পারবেন, এই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন। তো এইগুলো জানার জন্য পুরো ভিডিও আপনার অবশ্যই দেখতে হবে, স্কিপ না করে। এবং আমার অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্টস করবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের বন্ধুদেরও এই এক্সেল পর্বটি শেয়ার করবেন, কারণ এক্সেল পর্বটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্য নির্ভর এবং খুবই অ্যাডভান্স লেভেলের হতে যাচ্ছে। যে কারণে আপনারা সবাই মিলে যারা ট্রেনিং সেন্টারে না নিয়ে আমার এই কোর্সটি দেখে আপনারা কিন্তু মাইক্রোসফট এক্সেলের একদম এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন আমরা পেস্ট লিঙ্কের কাজটি আমরা আগে দেখাই। আমরা এখান থেকে আমাদের এক্সেলের যে কাজটি করা, এখানে করে যদি দেখাই তাহলে অনেক সময় লাগবে। একটা ফাইল আমাদের যে রয়েছে গত যে 10ম পর্বে করেছি, এই ফাইলটি দিয়ে আপনাদেরকে দেখাই। এই ফাইলটিতে আমাদের কিন্তু দেখেন এখানে যোগ করা আছে, সামান্য একটা জিনিস দিয়ে দেখাই যোগ করা। এখানে দেখেন আমরা যদি কোনো সংখ্যা চেঞ্জ করে দেই, অর্থাৎ 7000-এর জায়গায় যদি আমি 10,000 বানিয়ে দিই, তাহলে এখানে কিন্তু 3000 বেড়ে যাবে, 1,22,000 হয়ে যাবে অটোমেটিক। দেখেন এখানে আমি শুধুমাত্র লিখে দিলাম এই 10,000 লিখে বাইরের জায়গায় ক্লিক করলাম, দেখেন সাথে সাথে 1,25,000 হয়ে গেল। তো আমি এখন এটাকে কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিব। ওয়ার্ডে নেওয়ার সাথে সাথে আমরা যদি আবার এখান থেকে কোনো কিছু বাড়াই অথবা কমাই, সেটা ওয়ার্ডে অটোমেটিক হবে। তো দেখেন আমরা এখান থেকে এটা কপি করলাম, সিলেক্ট করে জাস্ট কপি করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি আপনি শর্টকাট আমি দেখিয়েছি, পিছনের পর্বগুলো Ctrl+C দিয়ে কপি করতে পারেন। এরপর আমরা সার্চে গিয়ে আমাদের ওয়ার্ড যে ফাইলটি আছে, ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করে নিই। তো ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকে এই যে পেস্ট, হোম ট্যাবে ক্লিক করা থাকা অবস্থায় পেস্টের এই যে নিচে ডাউন অ্যারোটি আছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে পেস্ট স্পেশালে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে পেস্ট লিঙ্কে ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট আপনার কাজ সম্পূর্ণ শেষ। এখানে দেখেন আমাদের হুবহু টেবিলটি কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা দেখাবো আপনাকে যে আপনি টেবিলটা যে কপি করলেন এখানে 1,25,000 এবং এখানে সংখ্যাগুলো সব ঠিক আছে। এখন আমরা দেখাবো যে এখানে আমরা চেঞ্জ করব। আমাদের সিলেকশন যদি উঠাতে হয়, অর্থাৎ এখানে কপির সিলেকশন করা ছিল, উঠাতে হলে যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করতে হবে। মাউসের লেফট বাটন পরপর দুইটা ক্লিক করলেই আপনার সিলেকশন উঠে যাবে। তো এখন দেখেন এখানে 1,25,000 রয়েছে। এখন এখানে আমরা 5,000-এর জায়গায় 3,000 করব। 3,000, তখন দেখেন 1,23,000 হয়ে গেল, যেহেতু আমরা 2,000 কমিয়ে দিছি। এখানে 12,000-এর জায়গায় 10,000 করব, তাহলে কী হলো 1,21,000 হলো। এখন দেখবো যে এই দুইটা কাজ যে আমরা করলাম, এই দুইটা কাজ আমাদের ওয়ার্ডে এডিট হয়েছে কি না। এই যে এইটা করেছি আমরা 10,000, এইটা করেছি 3,000, দেখেন। এবং এখানে ছিল 1,25,000, এখানে 1,21,000। তারপরে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, দেখেন ম্যাজিক, এখানে 3,000, এখানে 10,000 এবং এখানে 1,21,000। আবার দেখেন এখানে 1,21,000, 10,000, 3,000। অর্থাৎ আপনার এই পেস্ট লিঙ্কটির মাধ্যমে আপনি যে কোনো জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যান কাজটি। নিয়ে যাওয়ার পরে আপনি যদি এক্সেলেই মানে এডিট করেন, মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক হবে। আর একটা মজার বিষয় দেখেন, এখানে আপনি যত কিছুই এডিট করেন না কেন সব কিছুই কিন্তু আপনার ওয়ার্ডে চলে যাবে, শুধুমাত্র এই সূত্র যে যাবে তা কিন্তু নয়। তো আমরা এখানে ধরেন এখানে একটা নাম আছে সোহেল, এই নামটাকে আমরা আরেকটি নাম দিয়ে দিই, এখানে আমরা মামুন দিয়ে দিই। দেখেন আমরা মামুন দিয়ে দিলাম, বাইরের এক জায়গায় ক্লিক করলাম, নাম্বার 2-এ মামুন হয়ে গেল। দেখেন এখানে এই যে দেখেন মামুন হয়ে গেল। এখন আমি আবার একটা প্রুফ দেখাই আপনাদের। অনেক সময় আপনারা অনেকে বিশ্বাস করেন না যে আমরা আগে এডিট করে রেখেছি, এরকম নেগেটিভ মন্তব্য অনেকে করে, যাদের নেগেটিভ চিন্তা মূলত তারাই করে। এখানে আমি একটা দেখাই, দেখেন এখানে 8-এ আছে আশরাফ, এখানেও আমাদের আছে হলো 8-এ আশরাফ। তো এখন দেখেন আমরা এই যে এক্সেলে গিয়ে আমি আশরাফের জায়গায় আরিফ লিখে দিই, ARIF, আরিফ লিখে দিই, বাইরের জায়গায় ক্লিক করি 8 নম্বরে, এখানে আবার ওয়ার্ডে গিয়ে এই যে দেখেন আরিফ হয়ে গেল। তো আপনি কিন্তু এক্সেলে এডিট করতে পারবেন, ওয়ার্ডে কোনো এডিট করতে পারবেন না। এখন আপনাদের দেখাবো যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বা রিপ্লেসের কাজটা মূলত কী। তারপরে এখানে ক্লিক করে দিলে এই যে সার্চ অপশনটি আছে, এখানে ক্লিক করে দিলেই এরকম আপনার নিচে অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা যেটা আপনাদেরকে দেখাবো, এটা দেখাবো হলো ফাইন্ড, রিপ্লেস এবং গো টু, এই জিনিস তিনটা আপনাদেরকে মূলত দেখাবো। আপনার ফাইন্ডে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, যেটা বলেছিলাম আমি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেখাবো, এই ডায়ালগ বক্সটি আমাদের সামনে চলে আসছে। তো এখন আগে দেখাবো ফাইন্ড। ফাইন্ড শব্দের তো খোঁজা আমরা সবাই জানি। তো এখন আমাদের এখানে দেখেন, আমাদের এখানে আমরা যে কোনো একটা নাম খুঁজি, এখানে অনেক বড় ফাইল হতে পারে, আমি ছোটো দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে চোখের মধ্যে সব কিছু থাকে। তো দেখেন আমরা যে কোনো একটি নাম এখান থেকে খুঁজবো, ধরেন এই যে সালাম নামটি আমরা খুঁজবো। তো এইখানে আমরা সালাম জাস্ট লিখে দেবো, SALAM সালাম লিখে দিয়ে এই যে ফাইন্ড নেক্সটে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই যে সালাম কোনখানে আছে এটা ধরে ফেলছে। আবার নেক্সটে ক্লিক করি, আবার দেখেন কোন জায়গায় আছে ধরে ফেলছে। অর্থাৎ আপনার যত জায়গায় থাকবে নেক্সটে ক্লিক করলে তত জায়গায় কিন্তু এই দেখেন এখানে চলে আসছে, তত জায়গায় চলে যাবে। এই হচ্ছে যে আপনার এই শব্দটা কত জায়গায় আছে এটা আমি দেখিয়ে দিল এক্সেল। এটা হচ্ছে আপনার ফাইন্ড। এখানে আপনি অন্য নামও দিয়ে দেখতে পারেন, যে কোনো কিছু দিয়ে দেখতে পারেন। আপনার যদি এখানে এই যে মনির দিয়ে দেখেন, তাহলে এখানে মনির লিখে দেবেন। আপনার যদি বাংলা কোনো শব্দ খোঁজার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লিখতে পারবেন না বাংলা। সেই ক্ষেত্রে আপনি এরকম ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন এবং এখানে নিয়ে পেস্ট করে দিবেন। এই তারপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে বাংলা ধরবে, তাহলে কিন্তু আপনি এখানে বাংলা লিখতে পারবেন না। তো এখন আমরা দেখাবো যে রিপ্লেস কীভাবে করব। তো আমরা এই যে যেহেতু এই যে সালাম নামটা 3 জায়গায় রয়েছে, এইটাই আমরা এই 3 জায়গায় রিপ্লেস করে দেখাবো। তো এখন এই যে রিপ্লেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এখানে আমরা সালাম লিখে দিই, SALAM সালাম, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা লিখব কি, এইখানে লিখব ধরেন শরীফ, এখানে লিখব শরীফ, অর্থাৎ সালাম যত জায়গায় আছে তত জায়গায় শরীফ হয়ে যাবে। তো এখন আমরা দেখেন রিপ্লেস অলে যদি ক্লিক করি তাহলে সবগুলো একত্রে হবে, আর যদি আমরা ডাইরেক্ট রিপ্লেসে ক্লিক করি তাহলে একটা একটা হবে। যেমন এটা ধরছে, আবার রিপ্লেস করলাম, এই যে দেখেন শরীফ হয়ে গেছে, আবার এইটা চলে আসছে। কারণ একটা একটা করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, এই জন্য রিপ্লেস অলে ক্লিক করবেন, তাহলে দেখাবে যে অল ডান, উই আর মেড ওয়ান রিপ্লেসমেন্ট, তার শরীফ হয়ে গেল। এই যে দেখেন এক জায়গায় এক জায়গায় এক জায়গায়, এই 3 জায়গায় শরীফ হয়ে গেল সালামের জায়গায়। এখানে যদি 3,000 জায়গায়ও থাকে এতটুকুই সময় লাগবে আপনার কারেকশন হতে। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আপনাদেরকে দেখাবো যে গো টু অপশনটি আছে। এই গো টু হলো, এখানে আপনি ক্লিক করলেন, রেফারেন্স যে অপশনটি আছে এইখান থেকে আপনি কোন জায়গায় যেতে চান, মূলত এই কার্সারটি কোন জায়গায় নিতে চান এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, কোন সেলে আপনি নিতে চান। আপনি যদি এই সেলটাই নিতে চান, আপনি যদি এই যে এই সেলটাই নিতে চান, এই সেলটার নাম কি আমরা আগের পর্বগুলোতে কিন্তু দেখিয়েছি, এটা সেলটার নাম হলো F আর হলো 13 F13, এই সেলটির নাম এই যে 13 এবং হলো F, অর্থাৎ F13 এই ঘরটির নাম। তো এখানে আমরা F13 লিখিয়ে দিব, F তারপর 13 লিখে দেবো, তাহলে এখানে কিন্তু কার্সারটি চলে আসবে। কার্সারটি বর্তমানে কিন্তু এখানে রয়েছে, এই যে দেখেন। তো এখন আমরা ওকেতে ক্লিকতেই দেখেন কার্সারটি অটোমেটিক এখানে চলে আসছে। অর্থাৎ আপনার কার্সারটি কোথায় নিতে চান নির্দিষ্ট ওই জায়গাটা খোঁজার জন্য আপনার এই যে গো টু অপশনটি ব্যবহার করতে হয়। এরপরে আপনাদের দেখাবো যে ফ্রি হ্যান্ডেল জিনিসটা কি, ফিল হ্যান্ডেল জিনিসটা কি এটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এখান থেকে শিট, আর একটা শিট, নতুন শিট নেই বোঝানোর সুবিধার্থে। এখন আমরা এখান থেকে 1 2 লিখবো, 1 2 অনেক দূর পর্যন্ত আমরা লিখে নিয়ে যাব। তখন দেখেন এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, লেখার পর আমরা এই দুইটা ঘরে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টটা নিব, কালো হয়ে যাবে, গত পর্ব দেখিয়েছি। এরপরে টেনে আপনি যত দূরে নেন, যত দূরে নিয়ে ছেড়ে দেন। দেখেন এই যে এখানে মিলে গেল, কেন এই পেশে আমরা কোনো ঘর আমরা কিন্তু বাদ দিইনি, যেমন এখান থেকে কোনো সেল বাদ দিইনি, 1 থেকেই শুরু করেছি। 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি নিয়ে গেলাম। যেমন এক্সেলের যেগুলো আপনার অটোমেটিক দেওয়া হয় সিরিয়াল নাম্বারগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ নির্ভুল, মানে এগুলো এক্সেল আগেই দেওয়া অটোমেটিক। তো এটা যে নির্ভুল হয়েছে সেটার প্রমাণ হয় যে 577 মিলে গেল। তাহলে 577 পর্যন্ত আপনার লিখতে কত সময় লাগতো বলেন এখন আপনি। এটা আমরা করে ফেললাম একটা সেকেন্ডের মাধ্যমে। তো এখন আমরা দেখাবো যে এখান থেকে 1 2 3 4 লিখলাম। এখন আমরা দেখাবো যে 1 তারপরে 3, অর্থাৎ এক সংখ্যা গ্যাপ 1 3 5 7 এরকম হয়ে যাবে দেখবেন। এখানে আমরা এই ঘরে ক্লিক করে এই ঘরে ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম এরকম টেনে। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আবার এরকম টেনে নিচের দিকে নিয়ে আসি। দেখেন এই পর্যন্ত আমাদের আসতে কতটুকু সময় লাগছে, 1-2 সেকেন্ড সময় লাগছে। এই যে দেখেন আপনার 1153 পর্যন্ত, অর্থাৎ এক সংখ্যা পরপর আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন 1 3 5 7 9 11 13 15 এরকম কিন্তু হয়ে যাবে আপনার। আবার এখানে আমি লিখবো এখন 2 তারপরে 4, অর্থাৎ 2 4 6 এরকম 2 2 এক এক আর কি গ্যাপ, জোড় সংখ্যা সোজা কথা। এরকম আবার সিলেক্ট করলাম, টানলাম, দেখেন হয়ে গেল। কত ইজি, আপনার প্রত্যেকটাই কিন্তু একসঙ্গে করে ঘর, মানে প্রত্যেকটা জোড় সংখ্যা আপনার হয়ে গেল। আপনার এরকম প্রয়োজন হলে এরকম আপনি করবেন। এখন আমরা দেখাবো 5 গ্যাপ 5 এবং 10, অর্থাৎ 5 এবং 10-এর মধ্যে গ্যাপ কত 5 মানে 5। তা আমরা আবার এই দুই ঘর সিলেক্ট করব এবং এখান থেকে 10-এ আমরা আবার দেখিয়ে দিব। দেখেন এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে এই যে 10, তারপরে দেখাবো 20, এটাই লাস্ট। এরপর আর এগুলো দেখাবো না, আবার অন্য কিছু দেখাবো। দেখেন অল্প একটু দেখাই যাতে সময় কম লাগে। 10 20 30 40 50, অর্থাৎ 10 10 কিন্তু ডিফারেন্স। আপনি যদি 50 100 লিখতে চান, এতগুলো দেখার উদ্দেশ্য হলো আপনাদের বোঝানোর সুবিধার্থে। 50 করে ডিফারেন্স লিখতে চান, কোনো সমস্যা নেই, 50 করে ডিফারেন্স হয়ে যাবে। দেখেন প্রত্যেকটায় 50 করে ডিফারেন্স রয়েছে। তো এখন আপনাদের দেখাবো যে জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা কীভাবে লিখবেন। আমরা জানুয়ারি লিখে দিলাম। তো জানুয়ারি লেখার পরে দেখেন আর ফেব্রুয়ারি লেখার প্রয়োজন নেই। আপনি এখানে জানুয়ারি লেখার পরে এখানে আপনার মাউস পয়েন্টটা নিয়ে যখন কালো হয়ে যাবে তখন আপনি একবারে এই যে ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসলেন। যে দেখেন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, একবারে 12 মাসের নাম আপনার কিন্তু হয়ে গেল অটোমেটিক। আবার এদিকে যদি টানেন আপনি, এই যে দেখেন এদিকেও আপনাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়ে গেল। যেদিকে আপনি নেন সেদিকেই হয়ে যাবে। এখন আমরা আপনাদেরকে তারিখ দেখাবো, অর্থাৎ তারিখ আপনি 1 তারিখ লিখবেন, 30 তারিখ পর্যন্ত অটো কীভাবে বানাবেন সেটা আমরা দেখব। তো আমরা ধরেন আপনার লিখলাম 1, তারপরে লিখলাম হলো 4, তারপরে লিখলাম 2024। তো দেখেন তারিখ ফর্মেটটি এরকম অটোমেটিক হয়ে গেল। তো আমরা এই ফর্মেটটি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফর্মেট সেলে যাব, ডেটে ক্লিক করা আছে, এখান থেকে আমরা ধরেন এই যে ফর্মেটটি আছে এই ফর্মেটটি নিব, ওকে দিলাম এরকম, ঠিক আছে। তো এখন এটাকে একটু মাঝখানে নিয়ে নিলাম। এখন এইটাকে আমরা একটু এডিট করে দেই, কারণ এখানে আপনার মাঝখানে দিতে হবে তারিখ আর প্রথম দিতে হবে হলো মাস। এই দেখেন 1 এপ্রিল। তো এখন আমরা এখান থেকে
ক্লিক করে টেনে দিলেই আপনার কিন্তু 30 তারিখ পর্যন্ত হয়ে যাবে। আপনার 30 তারিখ পর্যন্ত নেন, এই যে দেখেন 30 তারিখ পর্যন্ত হয়ে গেল। অর্থাৎ 1 এপ্রিল লিখলেন, আপনার 30 এপ্রিল পর্যন্ত অটোমেটিক আপনি টেনে খালি নিয়ে আসলেন, হয়ে গেল। এই তারিখটা যদি এইদিকে দেন, এদিকেও কিন্তু হয়ে যাবে, দেখেন সব দিকেই হয়ে যায়। এখন আমরা যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আপনার যে কোনো একটা জায়গায় আমরা ধরেন এখানে এইগুলো মুছে দেই, আমাদের নির্দিষ্ট ঘর পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমরা একটা কিছু লেখা শুরু করব, এই সংখ্যা এখান থেকে লেখা শুরু করব। ধরেন এই যে 20 যে আপনার রোটি আছে এইখানে, এই আই তারপরে এই যে 20 এই সেলটি পর্যন্ত আমরা নিয়ে আসবো লেখে, তাতে যত পর্যন্ত হয় এরকম আর কি। অথবা আমরা 100 পর্যন্ত লিখবো, যেমন আমি 5 গ্যাপ দিয়ে 100 পর্যন্ত লিখবো, 5, 10, 15 এরকম করে আমি 100 পর্যন্ত লিখবো। তো এখান থেকে আমরা ডেট ফরম্যাটটি আমরা ঠিক করে নিই। এটা কিন্তু গতকালকের পর্ব, অর্থাৎ মানে পর্ব 10-এ আমরা কিন্তু দেখিয়েছি এই যে ফরম্যাট সেলের কাজ। যদি না দেখেন 10 দেখে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে না, অর্থাৎ কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমরা ফরম্যাটে ঠিক করে নিলাম। এখন এখান থেকে যে 5, 10, 15, 20 এইটা আর কি আমরা চাচ্ছি যেরকম হবে। তো এখন আমরা এই যে 5 এবং 10 লিখে দিলাম, এখানে শুধুমাত্র 5 লেখার পরে আমরা যে পর্যন্ত আমরা যাব ওই পর্যন্ত আমরা এরকম সিলেক্ট করে দিব, এরকম সিলেক্ট করে দিব। তাহলে কত ঘর আমাদের দরকার? আমাদের 20 পর্যন্ত দরকার। 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এরকম করে আমাদের 20 পর্যন্ত দরকার। এখন এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা হোম ট্যাবে ক্লিক থাকা অবস্থায় এই যে অপশন আছে ফিল, এই অপশনটিতে ক্লিক করবেন, করার পরে জাস্ট সিরিজে ক্লিক করে দিবেন। এখন এখানে 1 লেখা আছে, এখানে 5 লিখবেন এবং এখানে 100 লিখবেন। লিখে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেই দেখেন আমাদের 100 পর্যন্ত কিন্তু হয়ে গেল নির্দিষ্ট, এখানে বেশি কমার হলো না। এই হচ্ছে একটা সিস্টেম। তো এখন আমরা আপনাদের দেখাবো যে ফার্স্ট, সেকেন্ড, তারপরে থার্ড, এইগুলো মূলত আপনি কীভাবে লিখবেন। এটা লিখতে হলে প্রথমে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইগুলো আগে লিখে দিতে হবে। এখানে একটা জায়গায় লিখে পরে অটোমেটিক সেট করে রাখতে হবে। তো আমরা দেখেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম আমরা লিখে দিলাম, আগে লিখতে হবে, লিখে কাস্টম সেট করতে হবে একবার, পরবর্তীতে আপনার অটোমেটিক হবে। যেমন আমি আগে লিখে দিলাম, লেখার পর এইটা সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে আমরা যাব অপশনে, অপশন থেকে এখানে যাব অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে একবারে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এখান থেকে দেখেন যে জেনারেল অপশনটি আছে, জেনারেল অপশন থেকে যে এডিট কাস্টম লিস্টে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আবার দেখেন কিছু লিস্ট আমাদের কিন্তু তৈরি করা আছে, যে সানডে, মানডে, টুয়েসডে, এটা আমরা পরে দেখাচ্ছি। সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে দেখাচ্ছি। আগে এটা আমরা এই যে সিলেকশনটা এটা কিন্তু আমরা দেখাচ্ছে। এখন ইনপুট করব, আমরা ইনপুটে ক্লিক করলাম, ইনপুট আমাদের হয়ে গেল। এই যে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা যা লিখেছি সেটা অটোমেটিক হয়ে গেল, এখানেও অ্যাড হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, এখান থেকেও ওকেতে ক্লিক করে দিব, জাস্ট আমাদের হয়ে গেল। এখন এটাতে আমরা ডিলিট করে দিই। এখন আমরা লিখব FIRST ফার্স্ট, লিখে আমরা এখান থেকে এখন আমরা ড্র্যাগ করব। এই যে দেখেন আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এটা কিন্তু এখন হয়ে গেল, আমরা যেহেতু অ্যাড করেছি একবারের জন্য। তো আমাদের কিন্তু অটোতে যে সানডে, মানডে আমাদের কিন্তু আছে, আমরা এই যে সান লিখলাম, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে দেখেন হয়ে গেল। তারপরে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমরা দেখিয়েছি একবার, এই যে দেখেন ওইখানে যেগুলো সেট করা আছে সবগুলো আমরা কিন্তু এরকম অটো করতে পারলাম। আমার দেখি আবার কি কি সেট করা আছে। এরকম করে আপনি অন্য কোনো কিছু যদি সেট করতে চান এই অ্যাডভান্সে গিয়ে, সেটা কিন্তু আপনি করতে পারবেন। এই জাতীয় যা কিছু আপনি অ্যাড করেন ওখানে, ওইখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এই যে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে এই যে সানডে, মানডে, স্যাটারডে, মানডে, টুয়েসডে, যেরকম চান আপনি ওরকম আপনার হয়ে যাবে অ্যাড করে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পরবর্তী সকল পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।